হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। নিউ বলবো না, ওটা কন্টিনিউ হচ্ছে ওইটা পরের দিন সকালবেলায়। তো আমাদের যাওয়ার প্ল্যান কোথায় ছিল, চলো আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, দেখতে পারবে কোথায় যাচ্ছি। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি 6টার সময়। 5টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, ওখান দিয়ে হাওড়া স্টেশন একদম 5-10 মিনিট লাগে। তো আমরা টোটো করে এখন বসে বসে যাচ্ছি। এটা গঙ্গার পাড়ের সিনটা দেখো। এটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট। কেউ কখনো এসছো কিনা জানাবে, এই জায়গাটা কমেন্ট করো। খুব সুন্দর একটা জায়গা, সন্ধ্যাবেলাটা আরও ভাল লাগে যখন ওই পাড়ের এসবিআই ভবনটা যখন লাইটটা জ্বালায়, খুব সুন্দর দেখতে লাগে। এখানটায় কেউ এসছো কিনা বলবে সন্ধ্যাবেলায়। তো চলো, আমরা স্টেশনে এসেই গেছি। চা খাচ্ছে বসে সকালবেলা, এদিকে ট্রেন লেট। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, খুব মজা লাগছে। আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন রিজার্ভেশন করেছিলাম, সিটটা অন্য পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি একটা ভালো ফ্যামিলি যাচ্ছিলো, তো ওনারা বললো যে যান আপনারা, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমাদেরও খুব সুবিধা হলো, তো একই সাথে চলে আসলাম সিটের মধ্যে, তো ভালোই হলো। তো নানা রকম খাবার উঠছে। ও বলছে কিছু খাবো না, সকালবেলায় ভাল লাগছিল না, কিন্তু আমরা ওই টার্গেটে ছিলাম ঘুগনি মুড়ি খাবো। কখন পৌঁছাবেন? আর ট্রেনটা খুব লেটও ছিল, এবারে 8টা 15 ছেড়েছে স্টেশন থেকে। তারপরে সাঁতরাগাছি ক্রস করে ঢুকতে ঢুকতে 9টা 9:30 বাজেছিল, তার উপর লেট। তো আমাদের যেতে খুব প্রবলেম হয়েছিল, কিন্তু পৌঁছে গেছিলাম, লেট হয়েছিল, পৌঁছে গেছিলাম। আমাদের যাওয়ার সময় আমরা ছুটি পাচ্ছিলাম না কাজে, যেহেতু বিয়ে হয়েছে, 3 দিনের জন্য ছুটি পেয়েছি আমরা। তো ভালো সব পরে আসা যাবে। আবার তো ব্যাক করে তো কাজে আবার জয়েন করতে হবে, লাইফে মাঝে মাঝে একটুখানি রিফ্রেশমেন্ট দরকার। বললাম যে চলো ঘুরে আসি। আমাদের খেতে খেতে এনজয় করতে বললাম মুড়ি খেতে, এখন মুড়ি দিয়েছে নাকি। ও বললো যে দে, আমি ইয়েটা খাবো, নারকোলটা। আমি মুড়িটা খাচ্ছিলাম সকালবেলা, মুড়িটা ততক্ষণে উঠে নেই। कैसे जिया कैसे जिया तेरे बिन, लेकर याद तेरी रातें मेरी कटी, लेकर याद तेरी रातें मेरी कटी, मुझसे बातें तेरी करती है चांदनी, तन्हा तुझ बिन रातें मेरी, दिन मेरे दिन के जैसे नहीं, तन्हा बदन तन्हा है रूह, न मेरी आंखें रहे, आजा मेरे अब रूबरू, जीना नहीं बिन तेरे। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सता दे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सता। এবার এটা এনজয়। বিয়েতে সানাই বাজিয়ে দিচ্ছে, বিয়েতে তো আর সানাই বাজাতে পারলো না, তাই এখন বাজাচ্ছে। তো চলো, এসে গেছি
বাঙালির গোয়া, মিনি গোয়া। তো যা মজা করছিলাম তো দীঘায় চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আরও কী কী করি আমরা, কী কী খাওয়া দাওয়া করি। তো এইসব এসেছিলাম বিচের ধারে, আমরা হোটেলে ফ্রেশ হয়ে এবার বেরোলাম কিছু খেতে, কারণ খুব খিদে পাচ্ছিলো আর গাটাও গোলাচ্ছিলো এই সময় দুজনারই। বললাম যে চলো, দুজনাই খুব খুশি। তো খিদে দেখো, পেয়েছিল, এত সেই ডিম পাউরুটি আপ শেষ। আমার জন্য পড়ে এখন আছে। ডিম পাউরুটি খায়, পাউরুটি আইসক্রিম শেষ, খাচ্ছে। আইসক্রিম কেমন লাগছে? ও এবার আইসক্রিম খেয়ে সমুদ্রে যাবে, তাই তো? আর কিছু না? এনজয় করছি আমরা। দিস ইজ আওয়ার হোটেল স্বাদেশ। এখানে এসেও কেনাকাটি করতে বেরিয়েছে, স্টাইল বাজার থেকে জিনিসপত্র কিনেছে, জামা প্যান্ট তো। হ্যাঁ, হোটেল আছে, ভালো ভিউটা, প্লাস পার্ক আছে বাচ্চাদের এরকম করার মতন। জায়গাটা অনেকটা বড়। আর চলো রুম টুর দিয়ে দিচ্ছি ওপরে গিয়ে। তো এটা জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা, উঠছে উপরে আস্তে আস্তে। আমাদের একতলা তিনতলায় না, আমাদের তিনতলায় পড়েছে রুমটা। তো এটা আর কি রিসেপশন এরিয়া, অনেকগুলো রুম আছে, কজ হোটেলটা অনেক পুরনো হোটেল স্বাদেশ। তোমরা এসেছো এর আগে হয়তো, কমেন্ট করো কে কে এসছো এই হোটেলটা এর আগে। অনেক কটা রুম আছে। তুমি এসছো এর আগে? তো ও এসে গেছে, তো ওরই রেকমেন্ডে এবার এই হোটেলটায় নেওয়া হয়েছে। একটু নোংরা, কারণ পুরনো ইয়ের হোটেল, বাট একটা পার্ট আবার অনেকগুলো রুম করতে তৈরি হচ্ছে। এই রুমগুলো সব পুরনো আর কি। তো এইদিকেও আছে। তো আমাদের এটা রুম। চলো রুম টুরটা দিই। তো আমাদের একটা রুম, খারাপ না, ভালো রুমটা দিয়েছে। এগুলো সব কারা ইউজ করে গেছে এখনো বলেছি। রুমের ব্যালকনিটা দেখায়। ব্যালকনির ভিউটা খুব সুন্দর, প্লাস এখানে কিডস বাচ্চাদের গ্রাউন্ড মানে খেলার জায়গা আছে। ওটা রুফটপ রেস্টুরেন্ট সামথিং, ওখানে পার্টি হলে করে যায়। ওইটা তোমরা বলতে পারবে ওটা কী দেখছো? ওইটা কী দেখছো? হ্যাঁ, ওটাই হচ্ছে সমুদ্র একদম সামনে। কজ এই টাইমটা আমরা রুম পাইনি, হোটেল পাইনি। চেনাশোনা হোটেলগুলো সব হোটেল বুক ছিল, একটাও রুম খোলা ছিল না, মানে রুম ফাঁকা ছিল না, খালি ছিল না একটাও। তো এই হোটেলটায় পেয়েছি। আরও অনেক কটা হোটেল ছিল, বাট হোটেলগুলো আমরা ঠিকঠাক পাইনি। জাস্ট এই একটা হোটেল পেয়েছি। মানে এর আগে আমি থেকে গেছি ফ্যামিলির সাথে, যখন এসেছিলাম বাবা মার সাথে, এর আগেবারে এসেছিলাম, থেকেছি। ও হয়তো বন্ধুবান্ধব কলেজ ফ্রেন্ডদের সাথে এসেছিলো, তো ও রেকমেন্ডেশনে এটাই ঢুকলাম। খারাপ না, ভালো। তোমার কেমন লাগছে? তুমি তো এর আগে যদিও এসছো। আমার খুব ভালো লাগছে। আগের পরে ওই রুমগুলো ছিল, ওগুলো তো সব এসি আছে, এবারে আমরা নন এসিই নিয়েছি। ওটা নন এসি ছিল, এখন ওটাই করে দিয়েছে। তো এবারে এটা আমরা নন এসি নেওয়ার কারণটা হচ্ছে, ওরা বললে ওটা এসি করে দেবে, বাট ওয়েদার বুঝে নিয়েছি, কারণ বেশিক্ষণ তো আর এসি তো বাড়িতেও আছে, এসি তো বাড়িতেও করতে পারি। বাট এসছি, মজা নেবো। এখন তো চলেই যাবো সমুদ্রে, আবার আসবোই। দেখো জলটা দেখেছো কতটা কমে যাচ্ছে, কারণ একটু আগে অনেক সামনে ছিল জল, এখন চলে গেছে, অনেকটা পিছিয়ে গেছে। তারপরে যাবো আমরা। তো চলো, যখন সমুদ্রতে যাবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। বউয়ের সাথে হানিমুনে এসে কে এরকম অগি দেখে বসে বসে? ও হানিমুনে এসছে না কার্টুন দেখতে এসছে ভগবানই জানে। ভাল লাগছে না আমার। তোমরা কমেন্ট বাইরে ওয়েদারটা দেখো কি রোদ এখানে। তোমরা কে কে অগি দেখো আমাকে কমেন্টে জানাও তো। তো আমরা বিচের ধারে চান টান করে এসে শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। এবার সন্ধ্যাবেলা এসে একটুখানি বিচের ধারে বসলাম, খুব মজা করছিলাম, এনজয় করছিলাম জায়গাটা। এত শান্ত ছিল। আর সমুদ্র পাড়ে কে কে ভাল লাগে যেতে বলো, কার কার সমুদ্র যেতে ভাল লাগে না, পাহাড়ে যেতে ভাল লাগে সেটাও বলো, যে কমেন্ট করে জানাও। ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো, সাপোর্ট করো আমাদেরকে, যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। রাত্রিরে প্ল্যান করছিলাম বসে বসে কী কী খাবার কিনবো, মাছ কিনবো কী কী, তো সেগুলোও সব দেখাবো। তো চলো এবার এখান থেকে উঠি, আমরা গিয়ে মাছের দোকানে যাই।
পমফ্রেট আছে 100 টাকা, ব্ল্যাক পমফ্রেট আছে 150 টাকা, মানে ভেটকি মাছ হবে জোড়া 150 টাকা, পমফ্রেট আছে 100 টাকা, এখানে সেলমন পিস হবে 250 টাকা, এখানে আছে জোড়া 150 টাকা। কেসিয়ারকে বলো কত কি হলো? কোন টেবিলটা আপনার? তো রাত্রিবেলায় চলে এসেছি আমরা নিয়ে। হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম তড়কা রুটি আর একটুখানি চিংড়ি কিনেছিলাম। তো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম, আর ভাল লাগছিল না। পরের দিন সকালে চলো, এই আমার ড্রেস পরে নিয়েছি, সকাল সকাল বেরোবো আমরা এবার দুজনা ওইদিকে সমুদ্রর পাড়ে যাব, এদিকটা দিয়ে। খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, ব্যালকনিটাও খুব সুন্দর ছিল, হোটেলটা অনেক বড় ছিল, ফ্যামিলি হোটেল ছিল, খুব সুন্দর লাগছিল এসে। আর সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে। কে কে কতবার এসছো দীঘায় কমেন্ট করে জানাও। রেডি হচ্ছে ও এখন, আর যখন ও সিঁদুর পরে দেখতে খুব সুন্দর লাগে ওকে, আর সিঁদুর পরার পর মুখটা খুব প্রিটি লাগে দেখতে, আর খুব সুন্দর লাগে দেখতে। তো রেডি হয়েই গেছে, আমরা এবার বেরোবো। সকাল সকাল এসছিলাম কচুরি খেতে একটা দোকানে, ঢুকলাম কচুরির দোকানে, কচুরি খেলাম, ভালো ছিল, খারাপ না। হিঙের কচুরি ছিল, 4টে 24 টাকা। তো এসে আমরা ওখান দিয়ে ডিরেক্ট একটুখানি ঘুরে টুরে একটু হোটেলে চলে আসি। দুপুরবেলা লাঞ্চটা বলে দিচ্ছিলাম, দাম খুব বেশি দেখলাম হোটেলটার, আর কিছুই না, কারণ প্রন চিংড়ি মাছ এক পিস 240 টাকা দিচ্ছিল, খুব একটা বড় না। সন্ধেবেলায় আমরা বেরোলাম, খেয়ে দিয়ে চান টান করেই বেরিয়েছিলাম। রোস্ট খাবে? দোকানে যে হয়, তুমি এখানে কেন খাচ্ছ? ভিলন কাটে কি হয়? হ্যাঁ আমি তো করি বিলন কাটে, তো তুমি করো, বাট এখানে কেন? দোকানে তো খাও না? হ্যাঁ ভালো লাগে। তো এসে গেছি, মাল ফাল কিনে আনলাম, রেডি, মাল রেডি, ফাটিয়ে আনলাম। এটা তুই বলবি? আমাদের লাগাতে বলছি। হ্যাঁ অনেক কিছু খাবার কিনেছিলাম, চিংড়ি কিনেছিলাম, একটা লেগ পিস রোস্ট কিনেছিলাম, পমফ্রেট মাছ কিনেছিলাম, খুব সুন্দর ছিল। আর কাঁকড়াটা তো মাস্ট, খুব সুন্দর ছিল সবকটা ওভারঅল খাবার। একটু ফটো তুলেছিলাম আমরা সন্ধ্যেবেলায়, ফটোগুলো একটা ফ্রেমে বানাবো, সেটাও দেখাবো। তো আমরা বসে একটু চিল করছিলাম, বসে কথাবার্তা বলছিলাম, ভালোও লাগছিল, টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর টাইমটা কাটলো। এটা নিয়ে একটা ভিডিওও বানাবো তোমাদেরকে, ঘরটা যখন সাজাবো তখন একটা ভিডিও বানাবো। তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম, কারণ পরের দিন বেরোতে হবে, আর ভালোও লাগছিল না। পরের দিন এই যে সকাল সকাল আমাদের বাস পেয়ে গেছিলাম, একদম হোটেল থেকে বেরিয়ে এসি বাস ছিল, কম প্রাইজের মধ্যে পেয়েও গেলাম। 300 টাকা করে বলছিল, সেটা কমিয়ে 250 টাকার মধ্যে নিয়ে আসলাম। ভরপেট বাসটার নাম, খুব সুন্দর বাসটা, ওভারঅল লুক ভালো, ভিতরের অ্যাম্বিয়েন্স ভালো, খুব কমফোর্ট ছিল বাসটা। বাট স্যাড মুমেন্ট এইটা, দেখো তোমরা, দেখো জানি জায়গা দিয়েছে ওদেরকে, ওরা খেতে চাইলে শুতে চায়, আমাদের বাঙালিদের এইটাই দোষ, বাঙালি না সবারই, বাট তাও এরকম করে ভেঙে দেওয়াটা সত্যিই খুব প্যাথেটিক মুমেন্ট। যার যাচ্ছে সেই জানে। তো কিছু করার নেই, চলো আমরা সব এগুলো ওভারকাম করে এগোচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। ভালোও লাগছিল না, টায়ার্ড লাগছিল। ভিউ দেখো, আর বসে বসে ভিআইপি টিকিট কেটেছি, আমি লোক খাচ্ছি আর ভিআইপি সিটে বসে আছি। বাসটা ভরপেট বাসটার নাম। বাসটার অ্যাম্বিয়েন্স ভালো, সামনে কিছু ক্যাজরা ছেলে মেয়ে, হ্যাঁ বহুটা। আমার সিট বেল্ট পরিয়ে দিয়েছে, সব চিপস, এখানে কেক আছে, জলের বোতল। ফাইনালি বাড়ি আসার পর আর ভাল লাগছিল না, তার মধ্যে বাসায় ক্যাজরা লোকগুলো ছিল, আর ভাল লাগছিল না ভিডিও করার সময়। এই বাড়ি চলে আসছিলাম,
বাড়ি এসে ভাবলাম যে চলো ভিডিওটা এবার এন্ড করতে হবে। আমরা ভিডিওটা বেরিয়েছিলাম একটু রাস্তায়, যে দেখলাম যে রথের দিন তো আমরা কোথাও বেরোতেও পারিনি, তো দেখি রথের মেলা হচ্ছে সামনেটাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই জন্যই ভাবছিলাম যে দুজনে বেরোই একটুখানি, দিয়ে ডিনার ফিনার কিনে নিয়ে এসে চলে আসবো, কারণ খুব টায়ার্ড লাগছিলো, পরের দিন আবার কাজে যেতে হবে। তো আমাদের এই সরসোনা এইখানে রথের মেলা বসেছিল, খুব একটা বড় না, 2-4টে দোকান বসেছিল, কিন্তু খুব সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিল। তো এই যে রথ, এই রথটাই মানে এখন বাঙালির সব কিছুতেই এখন মেলা হইচই তো লেগেই আছে, আবার বলে টাকা পয়সা নেই। তো এই যে খাবারের দোকানে এসে গেছি, আমাদের ষষ্ঠী মোড়ে এই খাবারের দোকানটা অনুরাধা, খুব সুন্দর খাবার দাবার বানায়। ভাবলাম যে চলো একটু কিছু কিনে নিই হালকা ফুলকা, আর খেতেও ইচ্ছা করছিল না। তা ও বললো যে একটা চাউমিন কিনে নে, ভেজ চাউমিন কিনে নে। তা আমরা ভেজ চাউমিন কিনে নিলাম। তো বললাম যে চলো এটাই খেয়ে নিই, আজকে শুয়ে পড়বো, পরের দিন তো এতদিন তো আবার রিচ খেয়েছি, চলো এবার হালকা ফুলকা খেয়ে পরের দিন দিয়ে তো আবার কাজ আছে, আবার উঠতেও হবে, তো আমরা রেস্ট নিই ঘরে গিয়ে। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কে কে এই দোকানটা দিয়ে খেয়েছো সেটাও কমেন্ট করো, দোকানটা খুব সুন্দর খাবার দাবার বানায় আর খুব ভালো। এটা ষষ্ঠী মোড়, এতে ষষ্ঠী মোড়ে আছে প্রপার নাটোর কলোনি। তো ঘরে চলে আসলাম ফাইনালি, ঘরে এসে ডিনারটা রেডি করে নিয়ে এসেছিলাম। ওর জ্বর এসেছিলো খুব, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। গাইজ গুড নাইট, টাটা। কার কার ভিডিওটা ভালো লাগলো জানিও, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।